Now we will discuss the fourth mechanism, that is the immune system modulation. এখানে কি হয় যে nanoparticle interact with macrophage and dendritic cells and ultimately controlling the cytokine balance. এই dendritic সেলগুলো কি? These are the professional antigen presenting cell and these are the potent activator of native T lymphocyte acting as a bridge between the innate and the adaptive immunity and the T regulatory cells. আলটিমেটলি আমরা কি দেখতে পাই যে যে ইনফ্লামেটরি কন্ডিশনে যে সাইটোকাইন ব্যালেন্সটাকে কিন্তু এটা মেনটেন করে। ইট রিডিউস দ্য টিএনএফ আলফা ফ্যাক্টর, ইন্টারলুকিন 6 কমিয়ে দেয়, ইন্টারলুকিন 10কে ইনক্রিজ করে। অ্যান্ড আলটিমেটলি আমরা কি দেখতে পাই, যেগুলো ধরুন অটো ইমিউন ডিসঅর্ডার অ্যান্ড দ্য ইনফ্লামেটরি ডিসঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাই। অ্যান্ড ক্লিনিক্যালি আমরা দেখি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাস্তমা, অ্যালার্জি, এরা খুব ড্রামাটিক্যালি আমরা কিন্তু আমাদের মেডিসিনে কিন্তু রেজাল্ট পাচ্ছি। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ধরুন ড্রাস্টিক্যালি সিআরপি এবং অ্যান্টিসিপিপি লেভেলটা কমে যাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে। অ্যাস্তমা পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ধীরে ধীরে ইনহেলারের প্রয়োজনীয়তাটা খুব কমে যাচ্ছে এবং আলটিমেট আমাদের মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। এবং ইন কেস অফ অ্যালার্জি ক্ষেত্রে তো আমরা খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট পাই যে উইদিন 2 or 3 মান্থসের মধ্যে কিন্তু অ্যালার্জি কিন্তু আমরা ভালো রেসপন্স পাই। ইভেন আইজি লেভেলটাও কিন্তু আমরা যখন মেজার করে দেখি যে সেটা ধীরে ধীরে ড্রপ ডাউন টু দ্য নর্মাল লেভেল। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মাইটোকন্ড্রিয়াল অ্যান্ড দ্য রেডক্স রেগুলেশনস। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।